আপনাদের কাছে প্রথমে অনুরোধ করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আজকের রেসিপি পাউরুটির মালাই কেক। তা বেশি কথা বলবো না, তা চলুন পুরো ভিডিওটা দেখে নেবেন আমি কিভাবে তৈরি করি। এখানে 500 দুধ নিয়েছি। তা দুধটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য এই সরটা পড়ে সরে এরকম ঘি হয়ে গিয়েছে। তাই এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দুধটা একটু ভালো করে জাল করে নেব। এখানে যে পাউরুটি নিয়েছি আর একটা কৌটোর ঢাকনা দিয়ে পাউরুটিগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। আর একটার থেকে আমি 4টে করে পিস করব। তা পুরো পাউরুটিগুলো পিস করে প্রথমে কেটে নেব। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কেমন কেটে নিয়েছি। আমি সবগুলো এইভাবে কেটে নেব। আমার যে সবগুলো কাটা হয়ে গিয়েছে আর থালায় সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর উপর দিয়ে এই গরম দুধটা দিয়ে দেবো। গরম কিন্তু খুব গরম নেই, হালকা গরম আছে। এই দুধটা, পুরো দুধটা উপর দিয়ে দিয়ে দেবো। এই দুধের মধ্যে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে রেখেছিলাম, এটা উপর দিয়ে দেখুন দিয়ে দিলাম। আর এই দুধের মধ্যে এলাচ দেওয়া থাকলে এলাচের সেন্টটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আর দেখে হয়তো ভাবছেন যে উপরে ঘি ভাসছে, কিন্তু না, দুধটা আমার একদিন ফ্রিজে রাখা ছিল, তারপরে জাল দিয়েছে বলে ওই জন্য এই সরটা পুরো ঘি হয়ে গিয়েছে। এই সরটা ঘি হওয়ার জন্য আমার এই মালাই কেকটা কিন্তু খেতে বেশি ভালো লাগছে। তা আপনারাও ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আমার পুরো দুধটা তো দেওয়া হয়ে গিয়েছে। এর উপর দিয়ে এবার কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর আপনারা কিন্তু রাখি বন্ধনে ভাইদের এটা করে খাওয়াতে পারেন স্পেশাল। আর একবার হলেও ঠিক তৈরি করুন, কত সোজা হবে আপনাদের তো করে দেখালাম, দেখতেই পেলেন।